বিসমিল্লাহির রহমানির রহিম। আবার চলে আসলাম লাইভে। একটু আগে যে লাইভটা ছিল সেটা একটু নেটওয়ার্ক স্লো দেখে আমরা লাইভটা শেষ করি নাই। তো এখন আবার আমরা পরবর্তী যে শাড়িগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের অরেঞ্জ আর পিঙ্ক, অরেঞ্জ আর রানী গোলাপি কম্বিনেশনের একটা শাড়ি। এই শাড়িটার চাহিদাও কিন্তু আমাদের অনেক। এই হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা। তো এই ব্লাউজ পিস নিয়েও একটু বলি। ব্লাউজ পিসগুলোতে কিন্তু আমাদের 1 গজের মতো কাপড় থাকে। আমরা খুব সহজেই ফুল স্লিভ ব্লাউজ তৈরি করে ফেলতে পারি। এখন শীতের সিজনে দেখা যায় আমরা অনেকেই ফুল স্লিভ ব্লাউজ পরি। আর তাছাড়া এমনিতেও আমরা একটু জামদানির যে ব্লাউজগুলো আমরা তৈরি করব সেটা একটু লুজ ফিটিং করে তৈরি করব। কারণ হচ্ছে এই শাড়িগুলো আমরা হাতে তৈরি, তো দেখা গেছে যে একটু ফেসে যাওয়ার ভয় থাকে। যদি আমরা 8-8 করে বানাই তাহলে হচ্ছে বেশি দিন পরতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা একটু লুজ করে বানাবো এবং একটু বড় করে বানালে তো কাপড়টা একটু বেশি লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমাদের 1 গজ কাপড় আছে। আমি নিজেও দেখা গেছে যে ব্লাউজ আমি তো একদম লং ব্লাউজ পরি, ফুল স্লিভ ব্লাউজ পরি এবং বডিটাও অনেক বড় সড়ই হয়ে যায়, যেহেতু বহরও বেশি থাকে এই কাপড়টাতে। তো এই হচ্ছে ব্লাউজ এবং এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা অরেঞ্জ এবং রানী গোলাপি কিংবা ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনের এবং মাঝখানে জরি সুতার কাজ আছে, গোল্ডেন জরি সুতার কাজ করা কম্বিনেশনের একটা শাড়ি। জামদানির কালার আসলে একদমই অন্যরকম। অন্য যে কোনো কালারের সাথে জামদানির কালারের তুলনা করা যায় না। এটা বুননের জন্যই হয়তোবা আসলে কালারগুলো অনেক সুন্দর হয়। পরলে যে কোনো কালারই পরলে যে কাউকে অনেক ভালো লাগে। এই হচ্ছে আমাদের এই সুন্দর শাড়িটার আঁচলটা কিন্তু আমাদের রানী গোলাপি কিংবা ম্যাজেন্ডা কালারে আছে। হ্যাঁ, এই যে এরকম খুব সুন্দর করে কিন্তু অনেক ভারী করে কাজ করা আছে। এবং এই হচ্ছে শাড়িটার আমাদের ফ্রন্টের অংশটা যাবে এরকম। ফ্রন্টের অংশটা হচ্ছে আমাদের এরকম যাচ্ছে, ফ্রন্টের অংশটা এরকম যাচ্ছে। যে কাজ হচ্ছে এরকম বরফি কাজ এবং মাঝখানে হলো মিনাকারি, গোল্ডেন জরি সুতা দিয়ে মিনাকারি কাজ করা আছে। আর এই যে এরকম অরেঞ্জ কালারের সুতা দিয়ে বরফি একটা ডিজাইন করা আছে। আশা করি বোঝা যাচ্ছে। তো এবার আমি কুচির অংশটা তো দেখিয়ে দিচ্ছি। কুচির অংশটা তো হচ্ছে এরকম। কুচির অংশটা হলো এরকম ভাবে, এই যে এরকম ভাবে একটু ভালো। নিচের পাটটাও কিন্তু একই রকম, পায়ের কাজটা একই রকম আছে পুরো শাড়িতেই। তো এই শাড়িতেও আমরা কিন্তু 9.5 হাত পরিমাণ কাজ পাবো এবং এটাও 80 কাউন্ট সুতায় আছে, ব্লাউজ পিস সহ আছে। এই শাড়িটার প্রাইস পড়ে যাচ্ছে আমাদের 7,200 টাকা। 7,200 টাকায় কিন্তু আমরা এই সুন্দর 80 কাউন্ট সুতার শাড়িটা পেয়ে যাচ্ছি। আমরা যারা অনেকেই দেখা যায় যে প্রথম জামদানি শাড়ি কিনছি কিংবা পরছি, তো আমরা অনেক সময় শাড়ির কোয়ালিটি কিংবা শাড়ির মাঝখানের বুনন দেখে আমরা একটু ভয় পাই যে হয়তোবা কোয়ালিটি ভালো না কিংবা ছিঁড়ে যেতে পারে। আসলে কিন্তু এটা এরকমই হয়। আমরা অনেকেই কিন্তু হাতের কাজের জামা আমরা সবাই পরেছি, তো হাতের কাজের সুতাগুলো কেমন থাকে, মনে হয় যে এখন খুলে যাবে, উঠে যাবে, কিন্তু ওইটাই কিন্তু সবচেয়ে মজবুত থাকে এবং দেখতে তো অবশ্যই ভালো থাকে। দেখতে ওইটা কিন্তু অনেক মজবুত থাকে। মেশিনের সুতা যেরকম, কাজের সুতা দেখা যায় একটুখানি উঠে গেলে কিন্তু পুরোটা উঠে যায় আস্তে আস্তে। তো হাতের কাজের সুতা একটু উঠে মনে হলেও আসলে কিন্তু উঠে যায় না এবং ওইটা দেখতেও সুন্দর, পরতেও কিন্তু অনেক আরামদায়ক হয়। আর এই জামদানি সম্পর্কে আরেকটা বলি, এটাতে যেহেতু কোনো মেশিনের স্পর্শ থাকে না, সম্পূর্ণই হাতে তৈরি থাকে, এই জন্য এটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। স্কিনের জন্য কিন্তু খুবই ভালো এই শাড়ির কাপড়টা। কারণ হচ্ছে যে আমাদের এটা হচ্ছে
পরীক্ষিত যে স্কিনে এই শাড়িগুলোর স্কিনে কোনো সমস্যা হয় না, এবং যাদের স্কিনে সমস্যা আছে তারাও এই শাড়িতে অনেক কমফোর্ট ফিল করে। এবার দেখিয়ে দিচ্ছি একটা খুবই সুন্দর একটা সি গ্রিন কালারের খুব গর্জিয়াস একটা শাড়ি। এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা হচ্ছে ডবল পার আছে, ডবল পারের কালারটা হলো সি গ্রিন। সি গ্রিনের মধ্যে আমাদের গোল্ডেন জারি সুতা আছে এবং কপার সুতা আছে। কপার সুতা এই যে হালকা হালকা মিনা করা আছে। এই হচ্ছে আমাদের ফুল শাড়িটা। এই হচ্ছে এই শাড়িটার আমাদের আঁচল। আঁচলের পোর্শনটা কিন্তু খুব সুন্দর গর্জিয়াস করে করা আছে। আর এই হচ্ছে আমাদের ফ্রন্টের অংশটা। এই হচ্ছে উপরের পাটটা হচ্ছে এটা, এবং নিচের পার যাবে এটা, এবং এটা হচ্ছে মাঝখানের কাজটা। এটা হচ্ছে ওই যে জালি কাজ যেটাকে বলা হয়, যে আমরা তাঁতিদের ভাষায় জালি কাজ। এবং এখানে কিন্তু 3টা সুতারই ব্যবহার আছে, গোল্ডেন জারি সুতা, সিলভার সুতা এবং কপার সুতা। কপার সুতার 3টা সুতা দিয়েই 2টা সুতা এখানে ব্যবহার করা হয়েছে। কুচির পোর্শনে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের কুচির পোর্শন। কুচির পোর্শনে কিন্তু এভাবে কাজ করা থাকছে। তো এই শাড়িটার মধ্যেও আমরা 9.5 হাত পরিমাণ কাজ পেয়ে যাচ্ছি। এটাও 80 কাউন্ট সুতায় আছে, 80 কাউন্ট সুতায় আছে, 9.5 হাত পরিমাণ কাজ থাকবে, এবং ব্লাউজ পিস সহ আছে। প্রাইস পড়ে যাচ্ছে আমাদের 7,200 টাকা। 7,200 টাকা। এই শাড়িটারও প্রাইস পড়ে যাচ্ছে আমাদের 7,200 টাকা। অনেকে জামদানি যত্ন সম্পর্কে জানতে চান। আসলে আমাদের অন্যান্য শাড়ি যেরকম ভাবে আমরা পরে একটু রোদে শুকিয়ে তারপরে হ্যাঙ্গার করে রাখি, এই শাড়িটাও আমরা ওভাবেই রাখবো। এবং এই শাড়িটা দেখা যায় যে 4-5 বার পরা যায়। আর শুধু ধোয়া মানে ওয়াশের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ওয়াশের ব্যাপারে হচ্ছে ওয়াশটা করতে হবে কাটা ওয়াশ, যেটা তাঁতিরাই করে থাকেন। এই জামদানি পল্লী তাঁতিরা করে থাকেন। তো ওইভাবে আর কি আপনারা বিভিন্ন জামদানির দোকানে গিয়ে যদি আশেপাশে কোনো জামদানির দোকান থাকে তাহলে সেখান থেকে ওনাদেরকে বললে ওনারা কাটা ওয়াশ করিয়ে দিবে। এছাড়া আমাদেরকে বললেও আমরাও কাটা ওয়াশ করিয়ে দিতে পারি, মানে আমাদের তাঁতিদেরকে দিয়ে কাটা ওয়াশ করিয়ে দিব। ওইটা আসলে বিশেষভাবে একটা বিশেষ একটা কৌশলে ওনারা শাড়িটাকে ওয়াশ করে এবং আবার হচ্ছে ইয়ে করে মার দিয়ে তারপর শাড়িটাকে আবার নতুনের মতন করে দেয়। এছাড়া দেখা যায় যে একটুখানি হয়তো সুতাটা উঠে গেল কোনো জায়গায়, সেই ক্ষেত্রেও সেটাও সাথে সাথে কিন্তু রিপেয়ারিং হয়ে যায়। ছোটখাটো রিপেয়ারিং গুলো কাটা ওয়াশের সময় করে দেওয়া হয়। আর বড় রিপেয়ারিং থাকলে সেটাও করে দেয়, সেটার জন্য আবার আলাদা চার্জ দেওয়া হয় আর কি। তো এই শাড়িটা সম্পর্কে তো দেখালাম, পুরো শাড়িটাই দেখালাম। তো এটা হচ্ছে আমাদের 80 কাউন্ট সুতার একটা শাড়ি। এখানে প্রায় 9.5 হাতের মতন কাজ থাকবে। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস সহ আছে, এবং এটার প্রাইস চলে যাচ্ছে আমাদের 7,200 টাকা। জামদানির ক্ষেত্রে যেটা সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে জামদানিতে যেন কখনো পানি না লাগে। পানি লাগলেই ওই দেখা যায় অনেক সময় এই যে এক কালারের শাড়িগুলো সমস্যা হয় না, কিন্তু যেগুলো একটু কন্ট্রাস্ট কালার থাকে সেইটাতে একটা কালার আরেকটা কালারের সাথে লেগে যায়, এটা একটা প্রবলেম হয়। আর ওই সুতাটা একটু কুচকে যায়। তো এইটা পানি থেকে একটু দূরে রাখতে হবে, পানি যাতে কোনোভাবেই না লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। কিংবা পানি লেগে গেলেও তাড়াতাড়ি করে পানিটা সরিয়ে ফেলতে হবে, কিংবা একটু হালকা করে মুছে ফেলতে হবে আর কি।
এটা কিন্তু খুব সুন্দর একটা কালার। এটা না টিয়া কালার, না জলপাই কালার, না কলাপাতা কালার, মানে খুবই সুন্দর। এই যে আরেকটা শাড়ি আছে, এটা কিন্তু আমাদের কলাপাতা কালার। দুইটা কালার যখন আমরা একসাথে নিচ্ছি তখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আসলে ইয়ে না, কলাপাতা কালার না, কিন্তু এমনি শুধু শুধু দেখলে মনে হচ্ছে যে এটা টিয়া কালারের মতনই। ক্যামেরায় আমার কাছে মনে হচ্ছে যে একটু অন্যরকম কালার এসেছে, আসলে এটা কিন্তু টিয়ার কাছাকাছি একটা কালার। তো এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা। আর এই শাড়িটার আরেকটা সুন্দর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে এই যে এখানে যে ইয়েটা আছে, বর্ডারটা আছে, বর্ডারটা আছে আমাদের রানী গোলাপি কালার। এটার জন্য কিন্তু শাড়িটা আরো বেশি সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের মূল শাড়িটা। এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর। এই শাড়িটা যদিও মানে সুতার কাজ করা, সুতা দিয়ে কাজ করা, এখানে কোনো গর্জিয়াস মানে জরি সুতা নাই, মানে পার্টি লুকের নাই, খুব একটা অন্যরকম কম্বিনেশনের। কিন্তু এই শাড়িটার বিভিন্ন কালারের হওয়াতে, একটু কালারফুল হওয়াতে এই শাড়িটা কিন্তু যে কোনো পার্টিতেও খুব সহজেই পরে ফেলা যাবে। তো এই হচ্ছে আমাদের এই শাড়িটার পাড়ের অংশটা। আর এই যে ম্যাজেন্টা কালারের বর্ডার দেওয়া আছে, এটা তো দেখেছেন আপনারা। এবং মাঝখানের এই এটা বিভিন্ন কালার দেওয়াতে খুব রঙিন লাগছে, কালারফুল লাগছে শাড়িটাকে। এই হচ্ছে শাড়িটার আঁচল। আঁচলটাও কিন্তু খুব সুন্দর, এই যে বিভিন্ন বিভিন্ন কালারের সুতা দিয়ে কাজ করা আছে। এই হচ্ছে আমাদের শাড়িটার ফ্রন্টের অংশ। ফ্রন্টের অংশটা এটা, কুচির অংশটাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে কুচির অংশটা, এই হচ্ছে কুচির অংশটা, এইগুলো কুচির অংশটা। এই শাড়িটাতে আমরা 9 হাত পরিমাণ কাজ পাবো, 8.5 হাত থেকে 9 হাত পরিমাণ কাজ পাবো। এটা আছে 60/80 কাউন্ট সুতায় আছে, এবং এটার সাথে ব্লাউজ পিসও আছে। এই যে এটা হচ্ছে আমাদের এই শাড়িটার ব্লাউজ পিস। ব্লাউজ পিস সহ এই শাড়িটা 9 হাত পরিমাণ কাজ থাকবে, 60/80 কাউন্ট সুতায় তৈরি করা। এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা 6200 টাকায়। 6200 টাকায় কিন্তু আমরা খুব সুন্দর কালারফুল একটা শাড়ি পেয়ে যাচ্ছি। এরপর চলে যাচ্ছি আরেকটা শাড়ি, খুব সিম্পল একটা শাড়ি, কিন্তু কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এটা হচ্ছে অরেঞ্জ এবং আমাদের কলাপাতা কালার, যেটা সেই কিংবা প্যারট গ্রিন যেটা বলি আমরা, সেই কালারের কম্বিনেশন। এইটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা। এই শাড়িটাও আমাদের আছে 60/80 কাউন্টে। এটা হচ্ছে একটা কন্ট্রাস্ট শাড়ি। এটা অরেঞ্জ হচ্ছে পাড় এবং আঁচলটা হচ্ছে অরেঞ্জের। এই হচ্ছে আঁচল। আঁচলের হচ্ছে এই যে আঁচলের কাজটা, আঁচলের কাজ। এই হচ্ছে আমাদের ফ্রন্টের অংশটা। ফ্রন্টের অংশ থাকবে এরকম, এটা কিন্তু প্যারট গ্রিন এবং অরেঞ্জ কালারের কম্বিনেশন। এটা হচ্ছে কুচিতে এরকম কাজ থাকবে, কুচিতে এরকম কাজ থাকছে। এই কন্ট্রাস্টের শাড়িগুলোর একটা সুবিধা হলো যে আমরা তো জানি যে দেখা যায় 9 হাত কিংবা 8.5 হাত, 9.5 হাত, এটা এরকমই কাজ থাকে এই রেঞ্জের শাড়িগুলোতে। কিন্তু কন্ট্রাস্ট হলে একদম পুরোটা শাড়িটার মধ্যে তো কন্ট্রাস্টটা থাকে, যার কারণে কিন্তু কাজটা যে একটু কম আছে, কিংবা প্রথম কুচিটাতে সাধারণত কাজ পড়ে না। আবার একটু শুকনা মানুষদের তো ঘুরিতে কম লাগে, সেক্ষেত্রে প্রথম কুচিতে কাজ পড়বে না। কিন্তু একটু হেলদি মানুষ যারা, তাদের তো একটু ঘুরিতে একটু বেশি কাপড় লাগে, তো সেক্ষেত্রে আবার সবগুলো কুচিতেই মোটামুটি কাজ পড়ে যায়। তো
তো এই যে কাজ না পড়লেও এই কন্ট্রাস্টের জন্য কিন্তু দেখতে মানে ভালো লাগে দেখতে। আমাদের শাড়ি পরানো বিভিন্ন ছবি আছে পেজে, আপনারা দেখতে পারেন যে আসলে যে কন্ট্রাস্টের যে শাড়িগুলো, এই শাড়িগুলো দেখলে কিন্তু বোঝাই যায় না যে ওই পিছন দিকটাতে কিংবা প্রথম কিছুটাতে যে কাজ নাই, এটার জন্য খারাপ লাগে না। তো এই যে এইটাও 60/80 কাউন্টে আছে, ব্লাউজ পিস সহ আছে, কাজ যাচ্ছে 9 হাত পরিমাণ, প্রাইস যাচ্ছে আমাদের এটারও 6200 টাকা। প্রাইস যাচ্ছে আমাদের 6200 টাকা। ব্লাউজ পিস সহ এই শাড়িটা আমাদের প্রাইস যাচ্ছে 6200 টাকা। তো এই হচ্ছে আমাদের আজকের জামদানি শাড়ির কালেকশন। তো সবাই আমরা দেশি শাড়ি পরবো, আর জামদানি তো আমরা সবাই জানি যে আসলে জামদানির ঐতিহ্যের কথা আমরা সবাই জানি। এই জামদানি পরলে একদিকে যেরকম সুন্দর লাগে, আরেকদিকে নিজের রুচি বোধটা ফুটে উঠে। এই জন্য আসলে আমরা যে কোনো ছোটখাটো অনুষ্ঠান থেকে স্কুল কলেজে কিংবা আমাদের বড় কোনো অনুষ্ঠানেও আমরা আমাদের সাধ্যমতো জামদানি শাড়িটা কিন্তু পরার চেষ্টা করি। তো আমাদের সবার কথা চিন্তা করে আমরাও আমাদের কালেকশনে সব ধরনের শাড়ি রেখেছি। একেবারে 1850 টাকা থেকে শুরু করে আমাদের এখানে 20,000 টাকা পর্যন্ত আমাদের আপাতত আছে। আমরা আরো দামি শাড়িও আনার চেষ্টা করছি কাস্টমারদের ডিমান্ডের উপরে। আমরা নতুন করে আমরা যে দামি শাড়িগুলো 35,000 45,000 এই টাইপের রেঞ্জেরও কিছু শাড়ি কিন্তু আমরা অলরেডি কাস্টমাইজ করে আমরা অর্ডার করে তৈরি করেছি। আমাদের কালেকশনে এখনো যোগ করি নাই। তারপরে আপনাদের যদি কোনো রিকমেন্ডেশন থাকে যে আমাকে এই শাড়িটা তৈরি করে দেন, আমরা সেটা মানে আমাদের সেই পথটা খোলা আছে, আমরা সেটা করে দিতে পারবো। আর এক এক ধরনের এক এক রেঞ্জের শাড়ি কিংবা আমরা তো রেঞ্জ দিয়ে শাড়িটাকে মূল্যায়ন করছি। আসলে এই যে কাজের উপরে নির্ভর করে কিংবা সুতার কাউন্টের উপরে নির্ভর করে কিন্তু তাঁতিও এক এক কাউন্টের সুতা এক এক রকম তাঁতিরা বুনে। যে তাঁতিরা 60/80 কাউন্ট বুনছে, সেই তাঁতিরা আবার 84 কাউন্ট 100 কাউন্ট এগুলো ওনারা এই কাজগুলো করছে না। ওই 100 কাউন্ট 84 কাউন্ট থেকে শুরু করে 100 120 কাউন্টের সুতার কাজগুলো কিন্তু আবার অন্য তাঁতিরা করে থাকেন। তো সব ধরনের তাঁতিদের সাথেই আমাদের কমিউনিকেশন আছে, যোগাযোগ আছে। আপনারা আপনাদের ইচ্ছা প্রয়োজন অনুসারে এবং সামর্থ্য অনুসারে আমাদেরকে যদি শাড়ির ডিজাইন দেন, আমরা সেগুলো করে দিতে পারবো। আজকে এই পর্যন্তই। সবাইকে আগামীকাল আমাদের বিজয় দিবস, তো বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্তই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের পেজের এক্সক্লুসিভ জামদানি কালেকশন এর জন্য। তো সব যার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।